আল্লাহর আদেশ অমান্য করায় বনি ইসরায়েল যে শাস্তি পেয়েছিল। বনি ইসরায়েলের প্রধান পুরুষ ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার বাসস্থান ছিল বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের জেরুসালেম অঞ্চলে। তবে তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রপ্রধান হওয়ার পর তারা সবাই মিশরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। মুসা আলাইহিস সালাম এর পবিত্র ভূমিতে ফেরার ইচ্ছা। এখানেই আবির্ভাব ঘটে আরেক নবী হযরত মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের জাতির ওপর দীর্ঘদিন অত্যাচার নিপীড়ন চালিয়েছিল ফেরাউন। ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলের মুক্তির জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার জাতিকে নিয়ে মিশরে ত্যাগ করার নির্দেশ দেন। এই সময় মুসা আলাইহিস সালাম তার পূর্বপুরুষের ভূমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেন, হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা তোমাদের পেছনে ফিরে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। সূরা মায়েদা আয়াত 21। পবিত্র ভূমি কোনটি? কোরআনের এই আয়াতে পবিত্র ভূমি বলতে কোন ভূমি বোঝানো হয়েছে? এই প্রশ্নে তাফসীরবিদদের বিভিন্ন মত রয়েছে। কারো মতে বাইতুল মুকাদ্দাস, কারো মতে কুদস শহর ও ইলিয়া, এবং কেউ কেউ বলেন আরিহা শহর, যা জর্দান নদী ও বাইতুল মুকাদ্দাসের মধ্যস্থলে। বিশ্বের একটি প্রাচীনতম শহর যা পূর্বেও ছিল এবং এখনো আছে। কোন কোন রেওয়ায়েতে আছে যে পবিত্র ভূমি বলে দামেস্ক ও ফিলিস্তিনকে, এবং কারো মতে জর্দানকে বোঝানো হয়েছে। কাতাদাও বলেন সমগ্র শামই পবিত্র ভূমি। আমালেকা সম্প্রদায়। বিভিন্ন তাফসিরে এসেছে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসে আগমনকালে সিরিয়া ও বাইতুল মুকাদ্দাস আমালেকা নামক এক সম্প্রদায়ের দখলে ছিল। সেখানে তাদের শাসন প্রতিষ্ঠিত ছিল। তারা ছিল আদ সম্প্রদায়ের একটি শাখা। ইসরায়েলকে যুদ্ধ ও বিজয়ের সুসংবাদ। এই ভূমিতে বনি ইসরায়েলের বসবাসের জন্য আমালেকা সম্প্রদায়কে এখান থেকে সরানো জরুরি ছিল। এজন্য আল্লাহ তাআলা তাদের সঙ্গে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস অধিকার করার নির্দেশ দেন মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলকে। যুদ্ধের নির্দেশের পাশাপাশি তাদেরকে আল্লাহ তাআলা এই সুসংবাদও দিয়ে দেন যে এ পবিত্র ভূখণ্ড তাদের জন্য লেখা হয়ে গেছে, কাজেই তাদের বিজয় সুনিশ্চিত। তারা আমালেকা গোত্রের সঙ্গে যুদ্ধ করলেই এ ভূমি ফিরে পাবে। বনি ইসরায়েল সাহসও করল না। পুরো বনি ইসরায়েলে শুধু 2 জন ব্যক্তি প্রকৃত ঈমানদার ছিলেন। আল্লাহর শক্তি ও সাহায্যের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল তাদের অন্তরে। তারা মুসা আলাইহিস সালামের আদেশ মানতে রাজি হলেন। এর পাশাপাশি তারা নিজ সম্প্রদায়কে বোঝাতে লাগলেন যে তোমরা সাহস তো কর, তারপর দেখো কেমন করে আল্লাহ তোমাদেরকে ওই শত্রুদের ওপর বিজয় দান করেন। তারা নিজের নবীর মুখে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ শুনেও তা অস্বীকার করেছিল। বনি ইসরায়েলের কাপুরুষতা। এ সময় তারা কাপুরুষতা, বেয়াদবি, অবাধ্যতা ও বিদ্রোহের চরমে চলে গেল। বিদ্রুপের ভঙ্গিতে মুসা আলাইহিস সালামকে বলল যে তুমি ও তোমার প্রভু গিয়ে যুদ্ধ কর, আমরা এখানে বসলাম। তাদের এই বিদ্রুপ ও অবাধ্যতার কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে তুলে ধরেছেন। অর্থাৎ তারা বলল, হে মুসা, নিশ্চয় সেখানে রয়েছে এক শক্তিশালী জাতি এবং আমরা নিশ্চয় সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়। অতঃপর যদি তারা সেখান থেকে বের হয় তবে নিশ্চয় আমরা প্রবেশ করব। যারা আল্লাহকে ভয় করছিল তাদের মধ্যে 2 জন লোক যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন বলল, তাদের দরজায় হানা দাও, ঢুকলেই তোমরা জয়ী হয়ে যাবে। তোমরা মুমিন হলে আল্লাহর উপর ভরসা কর। তারা বলল, হে মুসা, তারা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা সেখানে কখনো প্রবেশ করব না, কাজেই তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ কর, নিশ্চয় আমরা এখানেই বসে থাকব। সূরা মায়েদা 5 আয়াত। আল্লাহর কাছে মুসা নবীর বিশেষ আবেদন। মুসা আলাইহিস সালাম যখন নিজের সম্প্রদায়কে ইহুদি জাতি বনি ইসরায়েল কোনোভাবে বোঝাতে পারলেন না তার নিজেদের অবাধ্যতা ও আল্লাহর নির্দেশ পালনে বিদ্রোহ থেকে কোনোভাবে ফিরে আসলো না, তখন তিনি নিজের অক্ষমতা ও দুর্বলতা প্রকাশ করলেন এবং তাদের সঙ্গে নিজের সম্পর্কহীনতা ঘোষণা করলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সে মুসা আলাইহিস সালাম বলল, হে আমার প্রতিপালক, আমার ভাইয়ের উপর ছাড়া কারো উপর আমার ক্ষমতা নেই, কাজেই এই বিদ্রোহী সম্প্রদায় থেকে আমাদেরকে পৃথক করে দিন। সূরা মায়েদা। বনি ইসরায়েলকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি। মুসা আলাইহিস সালামের এমন অপারগতা প্রকাশের পর আল্লাহ তাআলা এই অবাধ্য সম্প্রদায়কে শাস্তি দিলেন।
শাস্তি হিসেবে তাদের সেই পবিত্র ভূমিতে প্রবেশ করার অধিকার কেড়ে নিলেন। তারা যেখানে বসে আল্লাহর আদেশ অমান্য করেছিল, সেই ভূমির নাম তিহ। নিজেদের বিদ্রোহ ও জিহাদ থেকে বিমুক্তা শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এই ভূমিতে উদ্ভ্রান্তের মতো ঘুরিয়েছিলেন। তারা 40 বছর পর্যন্ত প্রতিদিন এই ভূমি থেকে বের হওয়ার চেষ্টা করত, কিন্তু ঘুরে ফিরে দেখত তারা আগের সেই জায়গাতেই রয়ে গেছে। এভাবেই আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়েছিলেন। এটা ছিল বনী ইসরায়েলের জন্য দুনিয়ার নির্ধারিত শাস্তি। হয়তো এর মাধ্যমে তাদের উপর আপতিত কোন কঠোর শাস্তি লাগু করা হয়েছিল। আর শাস্তি হিসেবে 40 বছর নির্ধারণের কারণ সম্ভবত ছিল যে এই সময়ের মধ্যে সেই জনগোষ্ঠীর অধিকাংশের মৃত্যু সংঘটিত হবে ফেরাউনের দাসত্ব ও তাবেদারির কারণে সম্মানের সঙ্গে জীবযাপন করার মতো সাহস তাদের ছিল না, তাই তারা সম্মুখ লড়াই থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে হতে পারে 40 বছরে এই লোকজন মরে যাওয়ার পর যারা জন্মগ্রহণ করবে তারা শত্রুদের পরাভূত করার মতো সাহসী হতে পারবে। তাফসিরে ইবনে কাসির